হাই বন্ধুরা, পমস্কারে আপনাদের স্বাগত। তো এই বাচ্চাগুলোকে অনেক দিন স্নান করানো হয়নি। আমি নিজস্ব কাজে ব্যস্ত থাকি, সকালবেলা বেরিয়ে কাজে চলে যাই, আবার রাতের বেলা ফিরি। তো আজকে আমি আজকে ছুটি নিয়েছি এদের স্নান করানোর জন্যই। তো বাদ বাকি ওপরের গুলোকে তো মা ওয়াইফ মিলে করিয়ে দিয়েছে, এগুলোকে করাতে হয় কেন আলাদা আলাদা করে ডায়ার মারতে হয়। এগুলো কিছু এদের মধ্যে কয়েকটা শোয়ের মাঠের জন্য রেডি হচ্ছে। তো যাই হোক, প্রায় 1 মাস কাছাকাছি হয়ে গেল স্নান করাতে পারিনি। গায়ে প্রচন্ড গন্ধ ছাড়ছে, লোমের কোটটা খারাপ হয়ে যাচ্ছে। তো এখন যদি স্নান না করাই পরে লোমের কোট আরো খারাপ হয়ে যাবে। তো আপনারা সবাই মোটামুটি এদেরকে চেনেন, আর আমি কি শ্যাম্পু দিয়ে স্নান করে সেটাও আমি আপনাদের বলেছি। ঠিক আছে, হাগ অ্যান্ড ওয়াক দিয়ে স্নান করাই। কিন্তু আমার যেহেতু সংখ্যা এত, তো আমি এইটা সস্তার পুষ্টিকর মনে হয়েছে, তাই আমি এটা ইউজ করি। আর একটা ভালো শ্যাম্পু আছে, সেটা হচ্ছে প্লাস পাপ্পিস শ্যাম্পু। যাদের বাড়িতে একটা আধটা আছে, তা আপনারা মোটামুটি প্লাস পাপ্পিস শ্যাম্পু ইউজ করতে পারেন। খুব ভালো, দামটা একটু বেশি, কিন্তু যাদের বাড়িতে একটা আছে তারা, আমার মনে হয় তারা ইউজ করলে তাদের প্রবলেম হবে না। তো চলো একটা একটা করে স্নান করে, আজকে যদি স্নান না করাই এরপরে আমি পুরো ব্যস্ত হয়ে যাব। প্রায় আরো এই মানে পুজোর মাস পরে মোটামুটি গেছে, তখন আর সময় পাবো না স্নান করানো। তো ওই জন্য আজকে ঠিক করেছি আজকেই স্নান করাবো। তো চলো দেখা যাক, একটা একটা করে করিয়ে কিভাবে রেডি করি দেখা যাক। ফার্স্টেই চান করাবো গুল্লুকে। গুল্লু প্রচন্ড ছটপটে, মানে ওকে না আগে তাড়াতাড়ি সেরে না দিলেও একদম অত্যাচারের শেষ নেই। তো গুল্লুকে আগে স্নান করাই, গুল্লুর পরে এক এক করে সবাইকে ধরবো। আর আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে আমি পোকার জন্য কোনটা ইউজ করি সেটা আমি আপনাদের সবাইকেই বলেছি। এই এক্সটিক্সটা দেখুন, এক্সটিক্সটা কেউ ডাইরেক্ট দেবেন না আমাদের গায়ে। আমি কি করব, এই হাফ মগ জল করে রেখেছি, এখানে 10-12 ফোঁটা ফেলে দিচ্ছি। ঠিক আছে, 10-12 ফোঁটা ফেলে দিলাম আন্দাজ করে। এবার গুল্লুকে স্নান করাই। এদের এত লোমের কোট, এই যে জলে চুবিয়ে রেখেছি তাতেও ভেতরে অবধি এদের জল, মানে লোমের গোড়া অবধি জল পৌঁছচ্ছে না। এই জন্য এদের লোমে পোকা বাসা বাঁধতে খুব সহজেই এরা বাসা বাঁধতে পারে পোকা। শ্যাম্পু ইউজ করে শ্যাম্পু নিয়ে নিচ্ছি। না, আচ্ছা, এই যে আমি টিক্সের জলটা গুললাম, এই জলটা এবারে ওর গায়ে দেবো। দেখুন তাহলে চিন্তা করুন, 10 ফোঁটা টিক্স আমার সবকটা কুকুরের গায়ে কমপ্লিট হয়ে যাবে। সবকটা বাচ্চাকে খালি ফলো রাখবেন, চোখে আর মুখে যেন না যায়। ব্যাস, চোখে মুখে গেলে কিন্তু বিপদ হয়ে যেতে পারে। এগুলো বিষ তো, কেন এই টিক্সের ক্ষমতা প্রচুর। এই টিক্সগুলো এত ক্ষমতা, এদেরকে যাই ওষুধ দেন যাই কিছু দেন এদের তাতে কিচ্ছু এসে যায় না। যেহেতু বেশি লোমের বড় কুকুর, তো লোমটাকে আগে মেনটেন করা, লোমেই এদের সব। এদের এই যে দেখুন কত বড় লাগছিল বাচ্চাটাকে, দেখুন কি অবস্থা হলো, কিচ্ছু নেই। এই হচ্ছে গুল্লুর চেহারা। আর আপনারা গুল্লুকে আগে দেখেছেন, সারা গায়ে ওর নোংরা করেছে, ওর প্রত্যেকটা জায়গা। আর একটা জিনিস যেটা বলি সেটা হচ্ছে, দেখুন আমি যখন স্নান করাই আমি অ্যানাল গ্ল্যান্ডটাকে পরিষ্কার করি। কিন্তু আমি অ্যানাল গ্ল্যান্ড থেকে কিছু বেরোক আর চাই নাই বেরোক, আমি কিন্তু পরিষ্কার করে চেক করে নিই। তো একবার গুল্লু দাঁড়া। আচ্ছা, কিচ্ছু হবে না। তো একটুখানি বেরোলো, যেহেতু আমি প্রতি মাসে যখন চান করাই তখন এগুলোকে চেক করি বলে, তো সেই দিকটা আপনারা খেয়াল রাখবেন। অনেকেই বলে যে দাদা গায়ে গন্ধ হচ্ছে, তো এই অ্যানাল গ্ল্যান্ডের জন্য গায়ে কিন্তু খুব গন্ধ হয়। আচ্ছা, টিক্সটা মাখিয়ে যেখানে যেখানে আপনাদের মনে হয় যে পোকা হচ্ছে এই আঙুলের, তো মোটামুটি গুল্লুর হয়ে গেছে। গুল্লু পরিষ্কার, একটুখানি ভালো করে ঘষে দিই। তারপরে বাকি এতজন বাকি আছে এদেরকে দেখো একবার, বাকি এইগুলো বাকি আছে। তো অনেকেই জিজ্ঞেস করে যে দাদা আপনি এত কুকুরকে মেনটেন করেন কিভাবে? আমি মেনটেন করি, সত্যি কথা বলছি, আমি মানে আমাদের জীবনের এখন পুরোটাই এদেরকে দিয়ে দিয়েছি। আমাদের জীবনে নিজস্ব কোনো শখ আহ্লাদ বলে কিছু নেই। আচ্ছা, ফিমেলটা দেখুন পিছনটা পুরো নোংরা করে রেখেছে, পিছনে পুরো পটি লেগে আছে। এটাকে টানাটানি করতে গেলে ওর লাগবে। তো ওই জন্য ব্রাশ করে করে যতটা পেরিয়েছি ছাড়িয়েছি, কিন্তু লোমের অবস্থা। আর এদের কিন্তু লোমেতেই সব সৌন্দর্য, লোম নেই মানে এরা একদম পুরো। আর অনেকে বলে দাদা অনেক বড় লাগছে, তাদেরকে একটা কথা বলি, সামনে থেকে না দেখলে এদেরকে বুঝতে পারবেন এরা কতটা সাইজে। আমাকে অনেকেই বলে দাদা সাইজ একটু বড় লাগছে। তোমরা তো এই ব্রিডটা নিয়ে ঘাটো না, সামনে থেকে যখন দেখবে বুঝতে পারবে যে
কীরকম। আর অনেকে বিভিন্ন জায়গা থেকে ছবি তুলে পাঠায়, সেগুলো এক একটা ক্যামেরায় কাজ, এক একজনের ক্যামেরায় এক এক রকমভাবে এডিট করে, তো সেই জন্য ওদের ছোট বড় এত সুন্দর দেখতে লাগে বিভিন্ন ক্যামেরায়। মানে আমি স্যামসাংয়ের ফোন ইউজ করি, যে অ্যাপেলের ফোন ইউজ করে আমার থেকে তার পিকচার কোয়ালিটি অনেক বেটার। তো যাই হোক, এদের কিন্তু সবটাই লোমের সৌন্দর্য। লোমটা যদি এদের মেনটেন না হয় তাহলে কিন্তু মানে সৌন্দর্য রাখার কোনো মানেই হয় না এদের। ফিমেলটাকে সামনের বারে শো করবে, রেডি করছি। অনেকে বলে না যে, যারা খুব বলে যে দাদা পম করব, পম ব্রিড সম্বন্ধে না জানলে একদম পম করব বলে মানে না করাটাই আমার ভালো। কেন বলি, এই দেখতে এত ছোট কুকুরটা, এবং ছোট সাইজের কুকুর, ঠিক আছে, এদের ইমিউনিটি পাওয়ার খুব কম, দেখতে খুব সুন্দর, দেখতে নিয়ে কোনো চিন্তা নেই, দেখতে খুব সুন্দর। এদের মেনটেনেন্স খরচা, খাওয়া দাওয়া খুব কম, এদের আদার্স মেনটেনেন্স খরচাটা একটু বেশি। আর এদের সম্বন্ধে জানতে হবে, এদের অবজারভেশনে রাখতে হবে, খাওয়া দাওয়া, পটি করা, এদের এসিতে থাকে এরা, তো এদেরকে সেই ছোট ছোট জিনিসগুলোকে খুব কেয়ার করতে হবে। তো এই জন্যে বলি, যারা মানে বলে দাদা পম পুষবো, ছবিতে ভিডিওতে দেখে একদম তোমরা পম করে লাফালাফি করবে না। দেখো, আমরা তো বেচে দেবো, আমরা কেন, যে কেউ যাদের থেকে কুকুর কিনবে তারাই সবাই তোমাকে বেচে দেবে, কিন্তু তারপরে কি হতে পারে সেটা কিন্তু আপনাদেরকেও বলবে না। যদি অভিজ্ঞতা থাকে তাহলে আমি বলবো আস্তে আস্তে করে পশু, কিন্তু যদি অভিজ্ঞতা না থাকে, চট করে একদম মানে পয়সা দিলাম আর কিনে নিলাম, তাহলে কিন্তু মুশকিলে পড়ে। আমি প্রত্যেককেই বলি, এই ছোট ব্রিড দেখতে খুব সৌন্দর্য, মেনটেনেন্স খরচা কম, কিন্তু এদের সম্বন্ধে জানতে হবে। এরা যদি একটু জোরে হাঁচে কাশে তাহলে কিন্তু মুশকিলে হয়ে যায়, মানে আমাদেরই মানে ঘুম চলে যায়, ঠিক আছে, আমাদেরই ঘুম চলে যায়। তো আমরাও ওই জন্য খুব বুঝে শুনেই এদেরকে রাখি, ঠিক আছে। এই যে আমার এই ফিমেলটা দেখো, জল দিলাম কেমন হয়ে গেল, কিচ্ছু থাকে না, এদের লোমেতেই খুব সৌন্দর্য হলো। কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, ঠান্ডা লেগে যাবে, ওয়েদার ভালো নয়। তো একটা করে ভালো করে মুছে ডায়ার মারছি, তারপরে আরও যেগুলো বাকি আছে সেগুলো করবো। তো এইগুলো কিন্তু চানটা করাতে আমার 5 মিনিট সময় লাগলো, কিন্তু এদেরকে ব্রাশ করতে কিন্তু অনেকটা সময় লাগবে। দেখো কীরকম থাকে ওরা, আর এখন কি অবস্থায় হয়েছে, ঠিক আছে। তো অনেকে মানে শুধু ভালোটাই দেখে, ভালোটা তৈরি করার জন্য যেটা করতে হয় সেটা কিন্তু কম লোকে দেখে। দেখো কি অবস্থা ছিল, কি অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, গুল্লুটাকে আগে প্রথম করিয়েছিলাম, তো গুল্লুটাকে একটু করে দিই, করে এদেরকে স্নান করাতে একদম কম সময় লাগে। কিন্তু এদেরকে এই যে ব্রাশ করব, যতক্ষণ না ভেতরের ইনার কোট অব্দি শোকাচ্ছে ততক্ষণ কিন্তু ডায়ার চলবে। আর এদের কিন্তু বিভিন্ন স্টেজের বিভিন্ন রকম ব্রাশ ইউজ হয়। অনেকে, আমিও ছোটোবেলায় যখন প্রথম কুকুর পোষা শুরু করেছিলাম, তো তখন ভাবতাম কি, আর যে কোনো একটা 100 টাকার ব্রাশ কিনলে হয়ে যাবে। একদমই নয়, কিন্তু বিভিন্ন ধরনের অনেক দামি দামি ব্রাশ আছে, কিন্তু এগুলো সস্তার পুষ্টিকর এই অ্যান্ডিসের ব্রাশটা, অনেকে ইম্পোর্ট ব্রাশ দেখাবে। কেউ যদি, কারোর যদি সামর্থ্য থাকে তাহলে নিন, এক একটা ইম্পোর্ট ব্রাশের 10,000 12,000 টাকা করে দাম, আর আমার এটার 1200 টাকা দাম, ঠিক আছে। তো এইটারও খুব ভালো কাজ, যদি কেউ ইউজ করতে পারো ইম্পোর্ট বলো, আমি তাকে নাম্বার দিয়ে দেবো কোথায় ব্রাশগুলো, ইম্পোর্ট ব্রাশগুলো পাওয়া যায়, থাইল্যান্ড চায়নার যে ব্রাশগুলো সেগুলো পাওয়া যায়। আর যদি মনে করো না আমি সস্তা পুষ্টিকর ইউজ করব, তাহলে আমি বলবো তোমরা এটা ইউজ করবে, এটা বেস্ট ব্রাশ। এই একটা চিরুনি ইউজ হয়, দেখে নিন, বড় ফাঁকের চিরুনি, এটা ইউজ হয়। তো এগুলোকে কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। ওদিক থেকে অনেকে বলে দাদা ডায়ার মারলে কুকুর সিধেভাবে বসে না। তাদেরকে একটা কথা বলি, যে পুরোটাই অভ্যাসের দাস, ঠিক আছে। মানুষ যেমন অভ্যাসের দাস, এরাও সেরকম অভ্যাসের দাস। তো যেভাবে ওদেরকে ছোট থেকে তৈরি করবে, ওরা কিন্তু সেভাবেই ওরা অ্যাডজাস্ট হবে। এইটা কিন্তু করতে আমার 1 ঘন্টা সময় লেগে যায়, মানে 3টে কুকুরকে, আজকে যে কখন এই 5টা কুকুরকে স্নান করিয়ে ব্রাশ করব নিজেও জানি না, প্রচুর সময় লেগে যাবে। একদম বলে দিচ্ছি, ইনার ভেতরে যেন কোনো জল না থাকে। এর নাম শ্যাডো, ঠিক আছে। তো এই একটা ডগ বাচ্চা বাড়িতে রেখেছি, সব মিটিং করবে বলে। তো একেও স্নান করানো হয়নি, ঠিক আছে। এখনো দাঁতও সব পুরোপুরি, দাঁত এখনো সব মেলাইনি, দাঁতগুলো সব মিলিয়ে যাবে। অনেকে ভাবে দাঁত পড়ে যাচ্ছে, দাদা দাঁত পড়ে যাচ্ছে, তাদেরকে একটা কথা বলি, দাঁতগুলো, মুখের দাঁত যা আছে সব পড়ে যাবে, লোম সব পড়ে নতুন লোম আসবে, পুরো এরকম গোল ফুটবলের মতন হয়ে যাবে। তো দেখো পেটের তলায় কি অবস্থা করে রেখেছে, লোমগুলোকে নোংরা করে রেখেছে পুরো, ঠিক আছে। এটাকে বেশি দিন ফেলে রাখলেই কিন্তু লোমের কোটও নষ্ট হবে আর গায়ে পোকা ধরে যাবে। একবার যদি টিক্স ফিভার হয়ে যায় তাহলে কিন্তু সব শেষ।
তাহলে কিন্তু আর কিছু করা যাবে না। দাঁড়া স্যাডো, দাঁড়া স্যাডো, দাঁড়া। তো মোটামুটি 3 ঘন্টা ধরে চান করালাম, লাস্টে এটারই বাকি ছিল, তো এটাকেও করিয়ে দিলাম। হ্যাঁ, এর নাম হচ্ছে জিকো। এই ডগটাকে আমরা রেখেছি, সবে আজকে 3 মাস প্লাস বয়স হয়েছে, মল্টিংয়ে পড়ছে। ঠিক আছে, স্নানও করানো হচ্ছিল না বলে সব একসঙ্গেই করালাম, আজকে আছি। তো এটাকেই লাস্ট। কিন্তু দেখো স্নান করানো হয়ে গেছে আমার 2.5 ঘন্টার মধ্যে হয়ে গেছে, কিন্তু এরপরে ব্রাশ করা শুরু হয়েছে। এই কখন এই ব্রাশ করা শেষ হবে আমি নিজেও জানি না। ঠিক আছে, প্রত্যেকটা কুকুরকে আলাদা আলাদাভাবে ব্রাশ করতে, যত না স্নান করতে সময় যায় তার থেকে বেশি ব্রাশ করতে বেশি সময় লাগে। ঠিক আছে, তো এটাই লাস্ট ছিল। দেখো এই অবস্থায় আছে, টোটাল যখন কমপ্লিট হবে টোটাল ভিডিওটা লাস্ট অবধি দেখো কীরকম থাকে, তারপরে কীরকম হয়। চলো, করার আগে কি অবস্থায় ছিল দেখলে তোমরা। এখন টোটাল মোটামুটি 3 থেকে 4 ঘন্টা লাগলো আমাদের এগুলোকে রেডি করতে। ঠিক আছে, তো রেডি করার পর দেখো কত ভলিউমে এসছে। তো প্রত্যেকটা বাচ্চাকে কিন্তু এইভাবে তোমরা যদি যত্ন করো, ভালো লোমের কোট পাবে, আর লোম ওঠা নিয়ে কেউ চিন্তা করবে না। কেন, তার জন্য তোমায় বলছি, দেখো লোম কিন্তু আমার বাড়িরও কুকুরের প্রচুর ওঠে, সেটা তোমায় দেখাচ্ছি। দেখো দেখো এখানে দেখাও তো লোমগুলো যে উঠেছে, দেখো ডাস্টবিনের মধ্যে রেখেছি, মোটামুটি এত লোম উঠেছে। ঠিক আছে, 1 বালতি নয়, মানে তলায় ময়লা আছে, এতটা লোম উঠেছে। এই সরে যা। তো লোম ওঠা নিয়ে চিন্তা করবে না, তার জন্য তোমাদের যে তেল খাওয়াতে বলেছি, তেল খাওয়াবে। আর এগুলো ন্যাচারাল ব্যাপার। অনেকে বলে লোম উঠবে না, ঘোরা হবে না, সব বাজে কথা। লোম তো উঠবেই, কিন্তু যদি ব্রাশ করো ব্রাশের মধ্যে পুরোটাই চলে আসবে, তো সেটা নিয়ে। আর যারা আমার থেকে পমের বাচ্চা নিয়ে গেছো বা কালচারের বাচ্চাই নিয়ে গেছো, এদের তো লোমের কোট খুব বেশি কোট হবে। তো কিন্তু তোমরা বারবারই বলছি, লোম কিন্তু ভালো করে ব্রাশ করো, তাহলেই কিন্তু লোমের ভালো কোট পাবে। নাহলে কিন্তু মুখে বলবে দাদা লোম আসছে না, লোম মেনটেন হচ্ছে, লোম উঠে যাচ্ছে, তাহলে কিন্তু তুমি লোম যদি মেনটেন না করো তাহলে কিন্তু লোমের কোট ভালো আসবে না। এটা কিন্তু আপনাদের ভালোভাবে মাথায় রাখতে হবে। আর লোম উঠবে, লোম আবার নতুন করে লোম হবে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো বলো। ঠিক আছে, কুকুর কিন্তু তোমরা যেমনভাবে যত্ন করবে তেমনভাবে ওরা কিন্তু মেনটেনেন্সের মধ্যে থাকবে। তো আমরা এইভাবে করি, প্রত্যেকটা জিনিস আবারও শেয়ার করলাম নতুন করে, আগেও শেয়ার করেছি, এখন শেয়ার করলাম, আবার ভবিষ্যতে তাই করব। তো ওই জন্য বলছি, তো তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো, কার কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ঠিক আছে, তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। চলো, টাটা।